নামাজ পড়ো, কিন্তু আপনার চোখের সামনে একজন ব্যক্তি আপনারই পরিচিত কিংবা আপনার চাচাতো ভাই লটারি বিছছে, আপনি যদি তার সামনে গিয়ে না বলতে পারেন যে ভাই তুমি লটারি বিছছো এটা হারাম, তাহলে আপনি তো আপনার দায়িত্ব পালন করলেন না। একজন আপনারই ভাই, সে আপনার বাড়ির পাশে বসবাস করছে, সে প্রতিদিন মদ খেয়ে আসছে এবং গালিগালাজ করছে, আপনি আপনার ভাইটাকে মদ খাওয়া থেকে বারণ করতে পারলেন না, তাহলে আপনি ভালো মানুষকে মন্দ কাজ নিষেধ করতে পারলেন না। আপনি নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, অথচ আপনার বাড়ির বৌমা কিংবা আপনার স্ত্রী, আপনার কন্যা তারা অশ্লীলভাবে নোংরাভাবে বাজারে চলাফেরা করে বেহায়ার মতো, অথচ আপনি দাইয়ুসের মতো সব তাকিয়ে দেখেন, তাহলে আপনি সেটা অন্যায় কাজে বাধা দিচ্ছেন না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন যে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মাহ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি, কেন? তোমার মানুষকে ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। সম্মানীয় উপস্থিতি, আমরা এই ভালো কাজের আদেশ মন্দ কাজে নিষেধ করতে পারছি না, তার কারণ আমরা নিজেরাই পরিবর্তন হতে পারিনি। সুতরাং আমাদেরকে পরিবর্তন হতে হবে। এই যে বর্তমান কঠিন সিচুয়েশন, আমাদের নিজেদের কামাই করা সব এইগুলো। কোরআনের ভাষ্য অনুযায়ী যে সমস্ত কঠিন পরিস্থিতি সিচুয়েশন আমাদের আসছে, এগুলো আমাদের নিজের হাতে কামাই করা। তাহলে এখান থেকে পরিত্রাণ পেতে হবে তো। আর এখান থেকে পরিত্রাণ পেতে গেলে কেউ আপনাকে আমাকে সাহায্য করতে পারবেন না, কোনো রাজনৈতিক দলের নেতা আপনাকে আমাকে সাহায্য করতে পারবেন না। আপনি যতই রাজনৈতিক নেতার লেজুর ধরে থাকুন না কেন, শুধুমাত্র আপনার ভোটটি নেওয়ার জন্যই তিনি আপনার স্বার্থের জন্য কথা বলেন। যেদিন আপনার আর স্বার্থ থাকবে না, যেদিন আর ভোটের কোনো ব্যাপার থাকবে না, সেদিন আপনার বিরুদ্ধে মানুষটা কথা বলবে। আপনি এরকম নেতা অনেক দেখতে পাবেন, যারা একসময় মাথায় টুপি দিয়ে ইফতার করতো, তারাই আজকে মুসলিমদেরকে ঝুলন্ত করে পিটিয়ে মারার কথা বলে। সুতরাং কোনো রাজনৈতিক নেতা আপনার আমার পক্ষে কথা বলবে না। আপনার আমার পক্ষে কেউ যদি থাকে, তিনি হচ্ছেন আপনার সকলের স্রষ্টা মহান রব্বুল আলামিন। সুতরাং সেই মহান রব্বুল আলামিনকে স্মরণ করা ছাড়া আমাদের ভারতবর্ষের মুসলমানের কোনো গতি নেই। সুতরাং আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। যে আয়াতটা আমি আপনাদের সামনে পরিবেশন করেছিলাম সূরা আল বাকারার মধ্যে, আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন? ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করবো। এই কথাটা আমি যেটা ফোকাস করতে চাইছি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ ফিডব্যাক তখনই দিবেন আল্লাহ, যখন আপনি আল্লাহকে স্মরণ করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ স্মরণ করছি? যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ ভালোভাবে করতাম, তাহলে আজকের এই যে জালসার আয়োজন করা হয়েছে, এটা আগেই বললাম, এটা কোনো খেল তামাশার জায়গা নয়, এটা কোরআন সুন্নাহ আলোচনা করার একটা বৈঠক। অথচ এইখানে ছোট ছোট কয়েকটা বাচ্চা ছাড়া সমাজের যারা অন্যান্য ব্যক্তি, তারা কিন্তু কেউ নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা আলোচনা হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করা হচ্ছে, আপনি চায়ের দোকানে বসে আড্ডা মারছেন এখানে রসুলের হাদিস আলোচনা করা হচ্ছে, আর আপনি বাড়িতে বসে বউ বাচ্চার সঙ্গে গল্প করছেন, কিভাবে আপনি করতে পারেন? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কিন্তু সেভাবে স্মরণ করতে পারছি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে তোমরা আমাকে স্মরণ করো, যখন আমাকে স্মরণ করবে আমি তখনই তোমাকে স্মরণ করব। সম্মানীয় উপস্থিতি, একটু আগে আমি উদাহরণ দিচ্ছিলাম যে মুসলমান একটা সময় ছিল যারা পুরো পৃথিবীতে তারা রোল করেছিল, প্রায় পুরো পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিল। তাহলে যে মুসলমান সংখ্যায় কম ছিল, তারা একসময় পুরো পৃথিবীতে নেতৃত্ব দিল। আজকে এত মুসলমান হওয়া সত্ত্বেও কেন নেতৃত্ব থেকে পিছিয়ে যাচ্ছে, কেন মার খাচ্ছে? তার মূল কারণ সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ না করা। তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ কীভাবে করতে হবে? স্মরণ করার মতো করতে হবে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার একটি আধুনিক ঘটনা আপনার সামনে তুলে ধরবো। ঘটনা শুনলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন। আমরা ভাবি যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া মনে হয় সেই সময়তে বেশি বেশি কবুল হতো, এখনকার যুগে হয়তো তেমন কবুল হবে না। আপনাকে একটা ঘটনা বলতে তারা শুনুন। এটা বাস্তব ঘটনা, কোনো গল্প নয়, কোনো সাহিত্যিকের লেখা কোনো উপন্যাস কিংবা ছোট গল্প নয়, এটা বাস্তব ঘটনা, পাকিস্তানের একটা ঘটনা। ডক্টর শাহিদ একজন ক্যান্সার রোগ বিশেষজ্ঞ, খুব ভালোভাবে গল্পটা কাহিনীটা শোনার চেষ্টা করুন। ঘটনাটা ডক্টর শাহিদ, নাম হচ্ছে ওনার ডক্টর শাহিদ, একজন ক্যান্সার রোগ বিশেষজ্ঞ। তিনি ক্যান্সারের উপর গবেষণা করে পাকিস্তানের সব থেকে ভালো ডাক্তার হিসেবে নিজেকে বিবেচনা তৈরি করেছেন। স্বাভাবিকভাবে যেহেতু ক্যান্সারের মতো মারাত্মক রোগের উপর গবেষণা করে তিনি এই রোগের মোটামুটি একটা সলিউশন বের করতে পেরেছেন, এই জন্য তাকে বিভিন্ন জায়গা থেকে প্রায় ইনভাইট করা হয় অ্যাওয়ার্ড দেওয়ার জন্য।
তো ওই রকমই একটি ইউনিভার্সিটি থেকে ডক্টর শাহিদকে ইনভাইট করা হয়েছে এবং সেখানে তাকে পুরস্কৃত করা হবে এবং কিছু আলোচনা করার জন্য ডাকা হয়েছে। তা তিনি যে ডেটে আলোচনা করা হবে সেই ডেট অনুযায়ী ফ্লাইটের টিকিট কেটে নিয়ে যথাসময়ে তিনি ফ্লাইটে গিয়ে উঠেছেন। ফ্লাইট উঠতে হঠাৎ মানে যেখানে ল্যান্ড করা উচিত সেখানে ল্যান্ড না করে তার আগেই ল্যান্ড করে দিল। ডক্টর শাহিদ অবাক হয়ে গেলেন। তারপরে তিনি ফ্লাইট থেকে নেমে তিনি ইনকোয়ারি অফিসে গিয়ে যিনি মহিলা বসেছিলেন তিনাকে জিজ্ঞেস করছেন, কী ব্যাপার, আমার তো অমুক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে ফ্লাইট ল্যান্ড না করে তার আগে কেন ল্যান্ড করা হলো? কিন্তু তিনি মেয়েটি বলছেন যে আপনি প্লেনে করে আসছিলেন সেই প্লেনের ইঞ্জিনের গোলযোগ দেখা দিয়েছে, যে জন্য আর আমাদের এই প্লেনটি আজকের মতো চলতে পারবে না। তো অন্য কোন ফ্লাইট আছে এই সময়তে? ডক্টর শাহিদ জিজ্ঞেস করলেন মহিলাকে, তখন বলছেন না, এখন 25 ঘন্টা কোনো ফ্লাইটই নেই। তাহলে আমি যে অমুক জায়গায় যাব তাহলে আমার করণীয় কি? ওই মহিলাটি তাকে বললেন যে আপনি যে জায়গাটা যেতে চান, স্থলপথে যদি আপনি যেতে চান তাহলে মাত্র আপনার 3 ঘন্টা মতো লাগবে। অর্থাৎ আপনি যদি কোনো গাড়ি কিংবা কোনো ট্যাক্সি করে যান তাহলে আপনার মোটামুটি 3 ঘন্টা মানে গেলে আপনি কিন্তু মোটামুটি ওখানে পৌঁছে যাবেন। তো ডক্টর শাহিদ মহিলার কথা শুনে তাড়াতাড়ি এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলেন এবং একটা ট্যাক্সি ধরে তিনি তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য রওনা হলেন। গন্তব্যস্থলে যাচ্ছেন, যেতে 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 হঠাৎ করে বিশাল একটা মেঘ তৈরি হলো, তারপরে ভয়ঙ্কর একটা ঝড় তৈরি হলো। সেই মেঘ এবং ঝড় এমন ভয়ঙ্কর আকার ধারণ করলো যে ড্রাইভারের পক্ষে গাড়ি চালা কিন্তু আর সম্ভব হলো না। মানে একটা অলৌকিক ঘটনা যেটা। তারপরে ডক্টর শাহিদ এবং ড্রাইভার এক জায়গাতে দাঁড়ালেন, তারপর দাঁড়িয়ে দেখলেন একটা দূরে একটা কুটি দেখা যাচ্ছে, একটা বাড়ি দেখা যাচ্ছে। তারা ভাবলেন যে আমরা যদি গাড়িতে চেপে থাকি তাহলে যেভাবে ঝড় বইছে যে কোনো মুহূর্তে গাড়িতে ভয়ঙ্কর বিপদ হয়ে যেতে পারে, সুতরাং এখান থেকে বেরিয়ে ওই বাড়িতে আশ্রয় নেওয়াই ভালো হবে। ডক্টর শাহিদ গাড়ি থেকে নেমে কিন্তু ওই বাড়িটার দিকে চলে গেলেন এবং সেই বাড়িতে নক করলেন, ঠক করলেন। দেখা গেল একটা মহিলা, বৃদ্ধ মহিলা বাড়ি থেকে বেরিয়ে আসছে। তারপরে মহিলা বললেন কি দরকার? তখন মহিলাকে ডক্টর শাহিদ বললেন, যার বলবেন না, আমি এমন জায়গায় যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ এই দুর্যোগের মধ্যে পড়েছি, এখন তো গাড়ি চালানো সম্ভব হচ্ছে না, যদি দয়া করে আমাকে আপনার বাড়িতে থাকার ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো হতো। বয়স্ক মহিলা ওই ডক্টর শাহিদের কথা শুনে খুব কষ্ট পেলেন এবং বললেন, অবশ্যই একজন মুসলিম আরেকজন মুসলিমের বিপদে যদি না দাঁড়াতে পারে তাহলে কেমন আমি মুসলমান হলাম। তিনি তাকে তার বাড়িতে আশ্রয় দিলেন এবং যথাসাধ্য তার যা সাধ্য যতটা ছিল সেই সাধ্য অনুযায়ী তিনি কি করলেন, তিনি তাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। আর রাত যেহেতু হয়ে গেছিল তাকে খাওয়া দাওয়ার টেবিলে রেখে, জায়গাতে রেখে ওই বুড়ি, ওই বৃদ্ধা তিনি এক জায়গাতে নামাজ পড়তে শুরু করলেন। ডক্টর শাহিদ লক্ষ্য করছেন কি যে ওই মহিলা প্রতি 2 রাকাত নামাজ পড়ছে, সালাম ফেরানোর পর পাশে একটা দোলনা আছে, সেই দোলনাটাকে এভাবে নাড়া দিচ্ছে। 4-5 যখন 6 রাকাত নামাজ পড়া হয়ে গেল মহিলার, তখন ডক্টর শাহিদের প্রশ্ন জাগলো যে কী ব্যাপার, আমি তো ভাবছিলাম বুড়ি মনে হয় একাই আছে, কিন্তু বুড়ি তো বারবার দেখছি একটা দোলনা মারছে, কী ব্যাপার? তো ডক্টর শাহিদ ওখানে বসে না থাকতে পেরে ওখান থেকে উঠে চলে গেলেন ওই বুড়ির কাছে। তারপরে গিয়ে দেখছেন যে হ্যাঁ, দোলনাতে একটা শিশু বাচ্চা রয়েছে। তখন বুড়িমাকে জিজ্ঞেস করলেন যে বুড়িমা, এই যে বাচ্চাটা রয়েছে আপনি এভাবে বারবার দোল দিচ্ছেন আর নামাজ পড়তে পড়তে আপনার চোখ কান্না করছেন, কী ব্যাপার? তখন বুড়িমা তার একটা ঘটনা বললো যে আর আজ থেকে মোটামুটি 1.5 মাস আগে আমার মানে ছেলে এবং বৌমা একটা কার অ্যাক্সিডেন্ট হয়, সেই কার অ্যাক্সিডেন্টে দুজনে মারা যায় এবং রেখে যায় এই সন্তানটাকে। কি ভাগ্য দেখুন, বলছে বাবা মা তো চলে গেলই, কিন্তু যে সন্তানটা রেখে গেল সেই সন্তানটা একটা মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে। সেই রোগটা কি? ক্যান্সার। আমি আমার আশেপাশে যে শহরগুলো রয়েছে সমস্ত শহরগুলো আমি এই কিছুদিনের মধ্যে, 1 মাসের মধ্যে আমি কিন্তু ট্রিটমেন্ট করার জন্য অনেক খোঁজাখুঁজি করেছি, অনেক খরচ করেছি। সমস্ত ডাক্তার বলে দিয়েছে যে আমার এই শিশু বাচ্চাকে কোনোভাবে বাঁচা সম্ভব নয়। একমাত্র পাকিস্তানের একজন ডাক্তার রয়েছেন ডক্টর শাহিদ, যদি তার কাছে তো আপনি একবার যেতে পারেন তাহলে তিনি হয়তো আপনার এই সন্তানটাকে বাঁচাতে পারেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে না, বুড়ি আরও বললেন, বুড়ি বলছেন যে আল্লাহর কাছে আমি যতদিন যা চেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দাবি আমার পূরণ করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখনই স্মরণ করেছি আল্লাহ রাব্বুল আলামিন তখনই আমাকে স্মরণ করেছেন, সমস্ত কিছু দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বেশ কিছুদিন থেকে এই দোয়া করছি যে আল্লাহ তুমি আমাকে ডক্টর শাহিদের সঙ্গে আবার সাক্ষাৎ করিয়ে দাও। কিন্তু আমি জানি না আমার কি পাপ রয়েছে যে ডক্টর শাহিদের সঙ্গে আমার আজ পর্যন্ত দেখা হলো না। যখনই এই কথা বুড়িমা বলতে শুরু করেছেন তখন ডক্টর শাহিদ আওয়াজ ধরে কান্না করতে শুরু করেছেন।
তখন বুড়িমা জিজ্ঞেস করছেন যে কী ব্যাপার, আমার ব্যক্তিগত জীবনের কথা বলছেন, তা আপনি কান্না করছেন কেন? তখন বুড়িমাকে ওই ডক্টর শাহিদ বলছেন যে হে বুড়িমা, যে ডক্টর শাহিদের জন্য আপনি আল্লাহর কাছে কান্না করেছিলেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলেছিলেন, সেই ডক্টর শাহিদকে খোঁজার জন্য আপনাকে কোথায় যেতে হবে না, আমি আপনার বাড়িতে এসে হাজির হয়েছি, আমি ডক্টর শাহিদ। এটা পাকিস্তানের ঘটনা। এটা তাহলে আপনি চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কীভাবে সাহায্য করবে, এবং আপনি আপনার ব্যক্তি জীবনেই আপনি নিশ্চয় ফল পেয়েছেন। কোনো একটি বিষয়ের জন্য বারবার আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কোনো না কোনোভাবে আপনার অবশ্যই সেই চাহিদাটা পূরণ করে। মনে রাখবেন, দোয়া করার জন্য তিনটি অবশ্যই আপনাকে ঠিক মনে রাখতে হবে। কিছু দোয়া আছে যেগুলো আপনাকে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে পারেন, কিছু দোয়া আছে আপনি করছেন কিন্তু কবুল হচ্ছে না, লেট করে কবুল হতে পারে, আর কিছু দোয়া কাছে কবুলই হচ্ছে না, তার মানে হচ্ছে আপনার ইহলৌকিক জগতের যে সমস্ত গুনাহগুলো রয়েছে সেই গুনাহগুলো ক্ষমা হয়ে যাচ্ছে, এই দোয়ার কারণে পরকালীন জীবন আপনার কল্যাণকর হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আল্লাহকে বেশি বেশি দোয়া করতে হবে বর্তমান সিচুয়েশনের জন্য। অর্থাৎ আমি যেটা বলতে চাইছিলাম যে যেহেতু একটা কঠিন সিচুয়েশন, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়তেও ছিলেন। তো মুসা আলাইহিস সালাম যখন নীল দরিয়ার সামনে চলে এলেন, পিছনে দেখছেন কে? পিছনে দেখছেন ফেরাউনের মানে লোক।